বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব। মুসলমান তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফসুল বানাবে, ওরা দিন রাত কাটবে, তোরা চিল্লাবি কাঁদবি, দুয়ায়ে কুনুতে নাজেলা পড়বি, কিন্তু তোদের কুনুতে নাজেলা ওই মসজিদের ছাদের ওপরে যাবে না। আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয় ওই তারের রগটা কাটা আছে। তোরা আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার যখন ছেড়ে দিবি সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না। হাজার কাঁদলেও দোয়া পৌঁছাবে না, তোদের দোয়া তোদের কাছেই রিটার্ন থেকে যাবে। আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়াগুলোকে তুলে নিব। হক কথা বলবো, হক কথা বলছি। যদি ভুল বলি জুতোটা ছুঁড়ে দেবেন, ফুল বলে কুড়িয়ে নেবো। আর যদি কথাটা সত্য বলি সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন। আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি একবার সমর্থন নেব। কি বিকর মাসা, কি ভুল, কি মাদ্রাসা। এই এলাকায় যত মাদ্রাসা, আমি নাম করে করে বলছি না, ফতেপুর, বাসদপুর যত মাদ্রাসা আছে ঘুরেছি, যত মসজিদ আছে, এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন, অন্য জাতিরা নয়। ঠিক করে বলেন। ওকে সেক্রেটারি করা হয় নাই, ওর বংশ গোষ্ঠী কিনা মাদ্রাসার লেতার মারছে, ওর একটু দরদ ব্যথা হচ্ছে না যেটা রসুল্লাহর ঘর, এখানে দিন শিখা হয়। আর এরা ইসলামের যা ক্ষতি করেছে, জি অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি। একটা সত্য কথা বলেন, এটা অন্য জাতির ছেলে, হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে, হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে, কখনো কখনো আপনার সঙ্গে জলসায় আসে, মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে, জুমার দিনে দুদিন মসজিদ ঢুকে গেছে, কে চিনবে ওকে আপনার সঙ্গে? আপনার মনটা কত বড় হবে। ওরে সুবহানাল্লাহ, ও একবারে 80% হয়ে গেছে, আর 20% হলেই মুসলিম হয়ে যাবে। এইটা যদি আপনার হয়, বর্তমানে মুসলমানরা হিন্দুয়ানি চালে চলছে, তাদের ওদের মনটা কেমন হবে বলেন? এদের বিয়ে শাদিতে না আছে ইসলাম, না আছে আল্লাহ, না আছে রসুল, তিনজনাই নেই। বলেন একটা বিয়েতে আল্লাহ আছে, রসুল আছে, ইসলাম আছে? নেই। তাহলে আমরা অন্য জাতিকে কি দিলাম? এখন যদি একটা হিন্দু এদিকে পার হয়ে যায়, একটা খ্রিস্টান পার হয়ে যাবে, একটা বৌদ্ধ পার হয়ে যাবে, একটা আর কিছু পার হয়ে যাবে, ইহুদি নাসারা এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে, এমনি করে উঁকি মেরে দেখবে, বলবে এটা মুসলমানদের স্বভাব। কেন? সব চুপ বসে থাকবে, হইচই করবে না, একজন কথা বলবে সবাই শুনবে, এটা মুসলমানদের স্বভাব। এই সুন্নতটা শিখিয়েছেন আমার নবী। তাহলে ওরা ইসলামকে চিনে নিল, এরা ভালো। আর ডুবি তাবলা হবে, হইচই হবে, এটা অন্য কোনো গান টান হচ্ছে। তাহলে ইসলামকে, ইসলাম কেমন, এটা আমরা কি দিচ্ছি অন্য জাতিকে? বলেন, অন্য জাতিকে কি দিলাম? তারা কি পেল? হ্যাঁ, একটা ইংল্যান্ডের ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার, ব্রেনিয়ান মানুষ, সে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করে কলকাতায় এসেছে, জামাতের কথা বলছি। তো বিকাল বেলায় গাছতে বের হয়েছে, রমজান মাস, আর মুসলিম পল্লীতে 10টা-12টা ছেলে তাস খেলছে আর চপ খেয়েছে আর চা খেয়েছে। ও দেখে এসে মসজিদে চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, রমজান মাস মুসলিমরা খায়, ও তো নতুন মুসলমান হয়েছে 2 মাস 4 মাস। এত চিন্তা করছে গভীর যে ওর কাছে আর কেউ যেছে না জিজ্ঞেস করতে যে স্যার আপনি কি চিন্তা করছেন। ইমাম সাহেব গিয়েছে, জিজ্ঞেস করছে স্যার আপনি কি চিন্তা করছেন? বলছি ইমাম সাহেব একটা কথা জিজ্ঞেস করছি, যারা নতুন মুসলমান হবে ওরাই কি রোজাতে খেতে পাবে না, এরকম কোনো সিস্টেম? না, সবারই জন্য। তো উনি তখন বলেছিলেন একটা কথা, আমি বাই চয়েস মুসলমান আর এরা বাই চান্স মুসলমান। বাই চান্স হয়ে গেছে, গতানুগতিক। ওর বাপ ছিল, নানা ছিল, দাদু ছিল,
হাজি সাহেবের বেটা গাজী সাহেব, গাজী সাহেবের বেটা হাজি সাহেব, কুজি সাহেব, ও হয়ে গেছে মুসলমান। কিন্তু আসলে ইসলাম কি? আমাকে দেখবে, আমি 2 ঘন্টা আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। কেন? আমার মধ্যে ইসলাম নাই, তার জন্য ইসলাম বুঝাতে হচ্ছে। যদি ইসলাম আমার মধ্যে থাকতো তো সাহাবীদের মতো বলতাম, কোন মিশলো না, আমার মতো হয়ে যাও, তোমরা আমার মতো হয়ে যাও। আমি যেমন চলবো অমিন চলো, আমি যেমন শুবো ওই রকম শো, আমি যেমন খাবো ওই রকম খাও। আমি সুজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করে চলি, তোমরা আমাকে অনুকরণ করে চলবে, ইসলাম তোমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। এ ক্ষমতা আজকের মুসলমানের নেই। জি ভাইরা আমার, এখানে যতগুলি মুসলমান বসে আছেন আশা করি সবগুলি মুসলমান। আমি খালি একটা বিষয় ধরছি, হাজার বিষয় এরকম দেখা যাবে। যতগুলি মানুষ বসে আছেন একজন উঠে বলেন, আপনাকে দাড়িটা কাটতে কে বলেছে, চাঁচতে কে বলেছে? বজরং বলেছে না বিজেপি বলেছে না শিবসেনা বলেছে না আরএসএস বলেছে? আপনার গালের দাড়িটা আপনি চেঁচে নামাচ্ছেন, এর জন্য দোষ আপনি কাকে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত কমে যাবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে বানানোর যেটা প্রচেষ্টা সেইটা তোদের এই ভিতর থেকে চলে যাবে। যখন 3টে জিনিসের লোভ পেয়ে যাবে আর 8টা জিনিস কিনে পাগল বলে, ইনকানা আবাউকুম, বাপের মহব্বতে পাগল, ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ছেলের মহব্বতে পাগল, ভাইয়ের মহব্বতে পাগল, ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম, বিবিকে নিয়ে পাগল, বন্ধু বান্ধব নিয়ে পাগল। টাকা খরচা হবে বাপের পেছনে, ভাইয়ের পেছনে, বন্ধুর পেছনে, বিবির পেছনে, বেটার পেছনে, আর খরচা হবে অট্টালিকার পেছনে, গাড়ি বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেইটা নিয়ে পাগল। এই 8টা জিনিস নিয়ে যখন তুমি পাগল হয়ে যাবে, তোমার কাছে 3টে জিনিস ভিখিরির দরজায় পৌঁছে যাবে। একটা হলো বিকরমাসা, এইরকম যত মাদ্রাসা আছে এগুলো ভিখিরির দরজায় পৌঁছে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি মহব্বত তোমাদের কমে যাবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং দ্বীনকে আগে বাড়ানোর মহব্বত কমে যাবে। আল্লাহ এখানে একটা কথা বলছেন, ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমদেরকে কোনোদিন রাস্তা দেখান না। গতকালকে জলসা ছিল না, একটা মাদ্রাসায় বসে আলোচনা চলছিল, আমার গ্রামের মাদ্রাসা। আলোচনা চলতে চলতে কথার পর কথা হলো, একটা ছেলে মিশনে ভর্তি হতে পারছে না, কোটা শেষ। খুব ধ্যান দিয়ে শুনবেন, 40,000 টাকা গোপনে সেক্রেটারিকে দিচ্ছে, তাও হচ্ছে না। পার্টিকে আরো দিবে 15,000। এই করতে করতে 1 লাখ টাকা ছেলের বাপ ঢেলে দিচ্ছে, আমার ছেলেকে ভর্তি করো। কি হবে? ডাক্তার। শেষ রেয়াল কি? ডাক্তার। ডাক্তার হয়ে কি করে? ঢাকাতে একটা হসপিটাল ওপেন করেছে, বিরাট হসপিটাল, পাবলিক হসপিটাল। আমার মহব্বতের মানুষ, অপারেশন রুমে যত যন্ত্রপাতি সব এনেছে, এখনো ওপেন হয়নি। আমাকে বলছে আপনি চলেন, দোয়া করবেন। তো আমি গেলাম, 2-3 জন ডাক্তার আছেন, আর হসপিটালের লোক আছে, 2 জন শেখুল হাদিস ছিলেন, ওনাদেরকেও দাওয়াত দিয়েছেন, আমিও আছি। অপারেশন যেখানে হবে ওখানে গোল করে দাঁড়িয়ে আছে। আমি বললাম দোয়া কি করব? আপনি বলেন দোয়া কি করব? দোমনা মার্কেটে সকালে সবাই দোকান খুলে, আর দোকান খোলার সময় বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। কাপড়ওয়ালা, ফলওয়ালা, রসগোল্লাওয়ালা, মিষ্টিওয়ালা, হার্ডওয়ার্সওয়ালা,
সবাই বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। আর যে ওষুধের দোকান খুলে আর ডাক্তার চেম্বারটা খুলে খরিদ্দার বেশি দাও বলে, এই দেশের কি অভিশাপ লয়? তার মানে লোককে রোগ করে দাও, দেশের অভিশাপ লয়? জি, এরা তো এদের পদ্ধতি তো যত ঝামেলা, এরা খরিদ্দার চাইছে বেশি। তো আমি ডাক্তার, দুজন ডাক্তার ছিল, ওদেরকে বললাম, বলেন এর